হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে একটু দেরি হয়ে গেল কারণ সেটা পাচ্ছিলাম না, একটু কনফার্মেশন পাচ্ছিলাম না। তো দেখুন এখন একটা কনফার্মেশন পেয়েছি আমরা এই এরিয়া থেকে 24,000-এর সাইকোলজিক্যাল লেভেল থেকে। তো এখান থেকে কিন্তু আমরা এন্ট্রি নেবো একটা, ওকে, লং সাইডের জন্য। তো আমরা এখান থেকে একটা এন্ট্রি প্লেস করলাম। এসএল থাকবে জাস্ট আমাদের এখানে এই ক্যান্ডেলের লোতে, আর টার্গেট আমাদের মোটামুটি 2 রাখার চেষ্টা করব। ঠিক আছে, দেখবো আমাদের টার্গেট থাকবে মাত্র 50 পয়েন্ট। 50 পয়েন্টের বেশি কিন্তু আমরা ক্যাপচার করব না। তো এবার এখান থেকে সবাইকে বলছি এন্ট্রি নিয়ে নাও, এখান থেকে এন্ট্রি, কল সাইডে এন্ট্রি হবে সবার, ঠিক আছে। আমরা ম্যাক্স বেশি না, আমরা 50 পয়েন্ট মতো ক্যাপচার করব ইন্ডেক্সে, জাস্ট 50 পয়েন্ট, ওকে। আমি এখান থেকে টার্গেট দিয়ে রাখলাম, জাস্ট 50 পয়েন্ট আমরা ক্যাপচার করব। কেন বলছি, কারণ মার্কেট পড়তে 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 তার একটা সাইকোলজিক্যাল লেভেলের কাছে চলে এসছে, এই যে 24,000। এবার 24,000-এর এখানে ব্রেকডাউন করলো, 24,000-কে এখানে ব্রেকডাউন করলো, বাট ব্রেকডাউন করে মার্কেট দেখুন নেক্সট ক্যান্ডেলটাই 24,000-এর ওপরে আবার ক্লোজিং করে দিল। মানে সমস্ত এখানে সেলারের ট্র্যাপ হয়ে গেছে। এবার মার্কেট এটাকে ওপরের দিকেই রাখবে, টেনশন নেই কোনো, ঠিক আছে। আমি এই সেট আপটাই চাইছিলাম যে কখন মার্কেট এখান থেকে ট্র্যাপটা করবে। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছেন, ব্লু জোন, এই যে এরিয়াটা, এই যে ব্লু জোন, এই ব্লু জোনটা হচ্ছে গিয়ে 1 আওয়ারের সাপোর্ট। এই 1 আওয়ারের সাপোর্ট এরিয়া এইটা। তো মার্কেট এক তো তার সাইকোলজিক্যাল লেভেলে দাঁড়িয়ে আছে, আর দুই মার্কেট 1 আওয়ারের সাপোর্টের কাছে আছে। তো ডেফিনেটলি এখান থেকে একটা মার্কেট কিছু একটা করবে, এটা জানা ছিল। তো যারা যারা ধরে রাখুন এখানে মোটামুটি ট্রেড নিয়েছে, তারা তারা কিন্তু অলরেডি সেলিং সাইডে যারা নিয়ে, চলো 24,000 ব্রেক হয়ে গেছে, এবার আমরা ট্রেড নেবো, ট্রেড নেবো, এবার আমরা মানে ট্রেড পাঞ্চ করব সেলিং সাইডে, কিন্তু তাদের সবাইকে কিন্তু অলরেডি ট্র্যাপ করে দিয়েছে মার্কেট। আর আমাদের টার্গেট আছে কত পয়েন্ট অবধি? 50 পয়েন্ট। এবার এখান থেকে উপরের দিকেই রাখবে মার্কেট, কারণ এই জায়গাটা ট্র্যাপ হওয়া মানে হচ্ছে গিয়ে কিন্তু একটা, এখানটা ট্র্যাপ হওয়া মানে কিন্তু বুঝতে হবে সাইকোলজিক্যাল লেভেল থেকে আপনি ট্র্যাপ করেছেন, মার্কেট ট্র্যাপ করেছে। তো ওই জন্য সঙ্গে সঙ্গে আমি বলে দিয়েছি সবাইকে এন্ট্রি নেওয়ার জন্য। তো দেখুন এখান থেকে এবার মার্কেট আপসাইডেই রাখবে, টার্গেট আমাদের থাকবে ম্যাক্সিমাম 50 পয়েন্ট। 50 পয়েন্ট আমাদের টার্গেট থাকবে, এখান থেকে 50 পয়েন্ট টার্গেট হিট করলেই আমরা বেরিয়ে যাব, ওকে। তো আমরা ওয়েট করব। আমরা কি কি বেসিসে এন্ট্রি নিয়েছি? 24,000-এর সাইকোলজিক্যাল লেভেল মার্কেট ব্রেক করে সেখান থেকে আবার অপোজিটে চলে যায়, মানে ট্র্যাপ করে দেয়, সেই ট্র্যাপে আমরা এন্ট্রি নিয়েছি। এবং 1 আওয়ারের সাপোর্ট এরিয়া আছে এখানে, 1 আওয়ার সাপোর্ট আছে এখানে, ওকে। তো সকাল থেকে প্রপার সেট আপ খুঁজছিলাম, এই জায়গাটাতে ভেবেছিলাম একটা ট্রেড নেবো, বাট এই জায়গা থেকে আমাকে স্মার্ট লাইন ট্রেড নিতে বারণ করে। কেন বারণ করে? এই যে ক্যান্ডেলটা দেখেছেন, এটা স্মার্ট লাইনের উপরে ক্লোজিংই দেয়নি। তো যার জন্য এই জায়গাটা আমরা কোনো রকম প্ল্যান করিনি। যদি এই ক্যান্ডেলটা যদি স্মার্ট লাইনের উপরে একটা ক্লোজিং দিত, তাহলে হয়তো মার্কেট এখান থেকে আবার 30 পয়েন্ট 40 পয়েন্টের একটা আপসাইডে র্যালি দিতে পারতো, বাট দেয়নি। যার জন্য এই স্মার্ট লাইনের এখানে আমরা কোনো রকম প্ল্যান করতে পারলাম না, বিকজ এখানে কনফার্মেশন পাইনি তাই। আর 24,000-এর সাইকোলজির লেভেলকেও মার্কেট কোনো রিটেস্ট করেনি, ওই জন্য সেখানে আমরা হোল্ড করছিলাম। আর সেলিং সাইডে সকালে মার্কেট ছিল, বাট সেলিং সাইড থাকলেও কী হবে, বাট এই সেলিং সাইডে এখান থেকে দিয়েছে, এখান থেকে মার্কেট ডেইলও ব্রেক করে, বাট ডেইলও ব্রেক করেই সঙ্গে সঙ্গে সামনেই আছে 1 আওয়ারের সাপোর্টার এরিয়া। তো আমি কি এখান থেকে ট্রেড নেব? ডেলও ব্রেক করেই সঙ্গে সঙ্গে সাপোর্ট এরিয়া রয়েছে, ফার্স্ট ক্যান্ডেল ব্রেক করেছে, ব্রেক করার সাথে সাথে সঙ্গে সঙ্গে 1 আওয়ারের সাপোর্ট জোন। তো এখান থেকে ট্রেডটা রিস্কি হয়ে যাবে আমার, এখান থেকে ট্রেড আমার রিস্কি হয়ে যাবে, স্বাভাবিক। যে মার্কেট এখান থেকে এসে দেখুন, তারপরে যেই 1 আওয়ার জোনের মধ্যে যে ঢুকেছে, ঢুকে দেখুন মার্কেট সাইড হয়ে ছোটো 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 ক্যান্ডেল বানিয়ে আবার একটা উপর দিকে একটা র্যালি দিল। তো যারা এরা ভয় পেয়েছিল তারা তারা আবার বেরিয়ে গেছে ট্রেড থেকে। আর আমাদের স্মার্ট লাইনও বলছে যে এর ওপরে যায়নি মানে, তোমার ওপরে যায়নি মানে এখানে ট্রেড হবে না, সিম্পল। স্মার্ট লাইনও আমাকে তাই বলেছে। তো আমি এখানে ডেফিনেটলি আমি ট্রেড নেব না। আমি ওয়েট করছিলাম যে নিচে আসবে, 1 আওয়ার জোন থেকে একটা লিকুইডিটি নেবে, বা 24,000 থেকে একটা লিকুইডিটি নেওয়ার চেষ্টা করবে সাইকোলজি, দেন আমি এখানে প্লেস করবো। তো ওই জন্য সঙ্গে সঙ্গে আমি এখানে ট্রেডটা প্লেস করেছি, ঠিক আছে। আপাতত ট্রেড আমাদের ডাইরেকশনেই রয়েছে, নো প্রবলেম। যারা যারা এখানে চাও তো পুটকে সেল করে দিয়ে পুট বাই করে নিতে পারো একটা হেজ করে, আদারওয়াইজ একটা এখানে কলকে বাই করে এটিএম এর কলকে সেল করে দেওয়াও যাবে, ঠিক আছে।
হেজ পজিশন যদি কেউ নিতে চাও তো যেটা করতে পারেন, ঠিক আছে, এটা কিন্তু করতে পারেন এখান থেকে। হেজ পজিশন নিলে আপনার রিস্ক একদম কম থাকবে, রিস্ক একদম লিমিটেড হয়ে যাবে, ভয় নেই। আমি বলবো হেজ পজিশন করেই করতে। হ্যাঁ, আমি বলে দিলাম সেটাকে কোথায় কি পুট করতে হবে। একটা অ্যাট দ্য মানির পুটকে সেল করে দিয়ে একটা ওটিএম এর পুটকেও বাই করতে পারেন, অসুবিধা নেই কোনো, ঠিক আছে। আবার চাইলে আপনারা একটা কলকেও সেল করে আর একটা কলকে বাই করে একটা কলকেও সেল করতে পারেন। তাহলে আপনার পজিশনটা হেজ থাকবে, আপনার রিস্ক একদম কম থাকবে। আর নেকেট বাইং করতে চাইলে করতে পারেন, বাট নেকেট বাইং করলে একটু মানে একটু রিস্ক মানে প্রপার স্টপ লস মেনটেন করবেন, আর নেকেট বাইংটা একটু রিস্কি থাকে সেই জন্য। ওকে, আমি সবাইকে বলে দিলাম। তো কি সেট আপে আমরা এখান থেকে নিয়েছি সবাইকে বলে দিয়েছি, যারা যারা আমার, হ্যাঁ। ওকে, তো হোল্ড করব এখান থেকে, মার্কেট কি করছে আমরা একবার ফলো করবো, ঠিক আছে। প্রপার হ্যামার ক্যান্ডেল এখানে রিজেকশন পেয়েছি, প্রপার রিজেকশন, লিকুইডিটি রিজেকশন এখান থেকে পেয়েছি। তার মানে এই ক্যান্ডেলটা মানেই হচ্ছে গিয়ে প্রপার রিজেকশন, মানে এখান থেকে ভরপুর বায়ার আছে, একে ব্রেক করাটা একটু টাফ। ওকে, তো কোনো প্রবলেম নেই, আমরা হোল্ড করব মার্কেটে 50 পয়েন্ট ক্যাপচারের জন্য। ওকে।
তো ট্রেড এখনো আমাদের ডাইরেকশনেই আছে এখান থেকে, ঠিক আছে। তো যেটা বলেছিলাম 50 পয়েন্ট আমরা ক্যাপচার করব। হ্যাঁ, এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স কিন্তু আমরা ফেস করতে পারি 24,050 লেভেলে, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। যদি এই লেভেল থেকে কোনো রকম আমরা নেগেটিভ কিছু পাই, যে হ্যাঁ এখানে মার্কেট আর উপরে যেতে পারছে না, বারবার এখানে রেজিস্ট্যান্স পাচ্ছে বা রেজিস্ট্যান্স আসছে, বাধা পাচ্ছে, তাহলে কিন্তু এখান থেকে আমরা এক্সিট করে দিতে পারবো ফুল করে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবেন, হ্যাঁ। এরকমটা কখনো করবেন না বা ভাববেন না যে আমি টার্গেট এটা দিয়েছি আমাকে এটা নিতে হবে। সবসময় জোর করে মার্কেট থেকে কিছু নেওয়া যায় না। মার্কেট আপনাকে যে আমি একটা আমার ভিউ রেখেছি 50 পয়েন্ট, ঠিক আছে, নো প্রবলেম। বাট মার্কেট যদি আমাকে দেয় আমি ডেফিনেটলি এখান থেকে নেব। বাট যদি এখানে গিয়ে মার্কেট না দেয়, যদি মার্কেট এখানে গিয়ে আটকে যায় বা স্লো হয়ে যায়, তাহলে কিন্তু বা রেজিস্ট্যান্স ফেস করে, তাহলে কিন্তু আমাকে এই জায়গা থেকে প্রফিট পুরোটা লক করতে হবে। কারণ এই জায়গা থেকে দেখুন স্মার্ট লাইন আছে, তো স্মার্ট লাইন থেকেই মার্কেট কিন্তু রিজেকশনের নিচের দিকে এসেছিল। বাট হ্যাঁ, একটা কি আছে যে 1 আওয়ার জায়গা থেকে মার্কেট 1 আওয়ার এরিয়া থেকে মার্কেট সাপোর্ট নিয়েছে, একটা 24,000-এর সাইকোলজিক্যাল লেভেল থেকে একটা মার্কেট ট্র্যাপ করেছে, তো সেখান থেকে যাওয়ার চান্সেস আছে। বাট আমি বারবার বলছি, আমার যারা স্টুডেন্ট আছে সবাইকেই বলছি যে যদি এই লেভেল থেকে মার্কেটে কিছু একটা আমরা নেগেটিভ সাইন পাই 24,050 এই সুইং থেকে, তাহলে কিন্তু আমরা এখান থেকে আর্লি এক্সিট করে দেব, ঠিক আছে। আমাদের সবার আগে আমাদের প্রফিটটা সেভ করা। ট্রেড আমরা ঠিকঠাক নিয়েছি, একেবারে র প্রাইস অ্যাকশনের উপর বেস করে একেবারে লজিক্যালি ট্রেড নিয়েছি, এবং সেই ডাইরেকশনেই আমাদের ট্রেড চলছে। তো সেক্ষেত্রে কোনো টেনশন নেই, ওয়েট করুন, ঠিক আছে। তো আমাদের ডাইরেকশনে নিফটি চলছে, ওকে। কীভাবে ট্রেড নিয়েছি কী লজিকে সব আপনারা দেখে নিয়েছেন, বুঝে গেছেন, দেখুন সেইভাবেই মার্কেট চলছে ওপরের দিকে। আমি বারবার করে বলছি এই এরিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট 24,050, যদি এখানে মার্কেট কোনো নেগেটিভ কিছু করে তাহলে কিন্তু এখান থেকে আমরা এক্সিট করে বেরিয়ে যাব। আদারওয়াইজ যেটা 50 পয়েন্ট সেটাই থাকবে, ঠিক আছে, কারণ জোর করে নেওয়া যাবে না। হ্যাঁ, যেটা দিয়েছে মার্কেট সেটা আমরা নেব, 24,050 লেভেল অবধি আমরা হোল্ড করব। এখানে গিয়ে নেগেটিভ সাইন পেলে আমরা এক্সিট করে দেবো, যাতে আমাদের পুরো প্রফিটটা আমাদের যাতে হাতছাড়া না হয়, ওকে। তো এটা কিন্তু মাথায় রাখবেন, ক্লিয়ার। কারণ এই এরিয়াটা কিন্তু একটা নিচে আসার চান্স আছে 24,050 যেহেতু রয়েছে সেই জন্য। বাকি আমরা যেরকম টার্গেট আছে আমরা ওরকম হোল্ড করব। এখান থেকে যেটা আমরা সাইকোলজিক্যাল লেভেল থেকে ট্র্যাপ করেছে সেরকমভাবে আমরা ট্রেড নিচ্ছি, একেবারে র প্রাইস অ্যাকশন, সিম্পল অ্যান্ড সিম্পল র প্রাইস অ্যাকশন। আমাদের এসএল যেরকম আছে নিচেই থাকবে, কোনো প্রবলেম নেই। সাইকোলজিক্যাল লেভেল থেকে ট্র্যাপ তো একেবারে স্ট্রং ট্র্যাপ হয়েছে এখান থেকে। এইসব জায়গাগুলোই আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি এইসব জায়গাগুলো আইডেন্টিফাই না করেন তাহলে আপনি কোনোদিন মার্কেটে কিছু করতে পারেন। এখানে না আছে ইন্ডিকেটার, না আছে কোনো কিছু,
সিম্পল অ্যান্ড সিম্পল ড্র প্রাইস অ্যাকশন, আর কিচ্ছু নেই। 1 আওয়ারের যেই সাপোর্ট এরিয়া যেটা আমি বলছিলাম, সেই সাপোর্টকে মার্কেট ব্রেক করলো, প্লাস সাইকোলজিক্যাল লেভেলকে ব্রেক করলো, তারপরে ঠিক তার নেক্সট ক্যান্ডেল এসে পুরো ট্র্যাপ করে দিল এবং 1 আওয়ারের জোনের মধ্যে পুশ করলো এবং সাইকোলজিক্যাল লেভেলের ওপরে ক্লোজ। ব্যাস, ওখান থেকে আপনার এক্সিট হয়ে যাবে, সরি ট্রেডে এন্ট্রি হয়ে যাবে। এবার সিম্পল ওয়েট করুন, আর কিচ্ছু নেই।
ঠিক আছে, ও যেরকম করছে করুক, কোনো রকম প্রবলেম নেই, আমরা হোল্ড করব, ঠিক আছে এখনো। মার্কেট নিচেই আসবে না, ওপরের দিকে রাখারই চেষ্টা করবে। ঠিক আছে, নিচে আসবে না, ওপরের দিকেই রাখবে, জাস্ট এটা একটা ছোট্ট প্রফিট বুকিং বা পুল ব্যাক টাইপের আপনারা বলতে পারেন। দেখুন, মার্কেটে পেশেন্স রাখাটা কিন্তু খুব দরকার, হ্যাঁ। পেশেন্স যদি আপনারা না রাখতে পারেন, পেশেন্স যদি আপনারা একদম না থাকে, তাহলে কিন্তু মুশকিল, তাহলে বলবো যে মার্কেটে তাহলে আসতে হবে না, যদি পেশেন্স আপনাদের না থাকে। পেশেন্স আপনাদেরকে রাখতে হবে। পেশেন্স রাখার জন্য যেটা যেটা করার দরকার সেগুলোকে ফলো করতে হবে, আর স্ট্র্যাটেজি জানতে হবে, যেখানে আপনার লসটা কমানো যায়, যেখানে আপনার প্রফিটটাকে কী করে বাড়ানো যায়, সঠিক জায়গায় কী করে এন্ট্রি নিতে হয় সেগুলো।
ওকে, তো আমি বলছিলাম যে 24,050 টাচ করেছে মার্কেট, দেখেছেন তো? টাচ করার পরে কিন্তু এখানে একটা স্ট্রং একটা সেলিং ক্যান্ডেল দিয়ে দিয়েছে। তো এই জায়গাটা কিন্তু ফুল লক করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের যেই মুভ ক্যাপচার আমরা সেই মুভ ক্যাপচার করে নিয়েছি, ঠিক আছে? মোটামুটি আমরা পেয়ে গেছি, কিন্তু এখান থেকে আমি বারবার বলছি ডিপ আসতে পারে। তো এখানে 90% কোয়ান্টিটি লক, আদারওয়াইজ পুরো কোয়ান্টিটি এখানে লক করে দিন। আমি বারবার বললাম যে এখান থেকে কিন্তু টাচ করতে পারে, এটা নিচে আসতে, দেখুন ঠিক সেটাই করছে, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু ফুল কোয়ান্টিটি লক করে দিতে হবে। ওকে, আমি সবাইকে বললাম ফুল কোয়ান্টিটি লক, যা আমরা পেয়েছি অপশানে বা ইয়েতে লক করে দিতে পারেন। যদি কেউ মনে হয় যে না আমি 50 পয়েন্ট আমি ক্যাপচার করব, 50 পয়েন্ট আমাকে নিতে হবে, তাহলে 90% কোয়ান্টিটি লক করতে পারেন। 80 থেকে 90% কোয়ান্টিটি লক করতে হবে। তাহলে কেন লক করতে হবে এই জায়গাতে? কারণ এটা একটা রেজিস্ট্যান্স পয়েন্ট, ওই জন্য আমি বলছিলাম। আমি ট্রেড নেওয়ার আগেই বলে দিয়েছিলাম, বা ট্রেড নেওয়ার সাথে সাথেই বলেছিলাম মার্কেট গেলে কিন্তু এই জায়গাতে একটা কিছু নেগেটিভ সাইন দিতে পারে। যদি এই নেগেটিভ সাইনকে মার্কেট তোয়াক্কা না করে উপরে ব্রেকআউট করে, তাহলে সে আমাদের টার্গেট উপরে 52 পয়েন্ট বা যেটা 50 পয়েন্ট আমরা দেবে। বাট যদি এখানে কিন্তু একটা দেখুন, এখানে স্ট্রং একটা সেলিং ক্যান্ডেল দিয়েছে, একটা খুব বাজে ক্যান্ডেল, ওই জন্যই আমি বললাম 80% লক করে দিন বা ফুল কোয়ান্টিটি লক করে বেরিয়ে যান, সবাই বেরিয়ে যেতে পারো, ঠিক আছে? 80% লক করা মানে কি, যে আমার ট্রেডটা রিস্ক ফ্রি আছে। এবার যদি নিচে এসে এসএলও নিয়ে না, আমার কোনো প্রবলেম নেই। তার সাথে সাথে আমরা এসএলকে ট্রেলও করেছি এখান থেকে। তো ট্রেলিং যদি করে থাকেন তাতে আরও ভয় নেই, কোনো রিস্ক নেই। কেন বললাম? কারণ এই যে এই জায়গাটা রয়েছে, এই জায়গাটা হচ্ছে গিয়ে একটা সেলিং জায়গা। আমি বলছি এখানে কিন্তু মার্কেটের নেগেটিভ সাইন পেলে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে? আমরা 50 পয়েন্ট পেয়েছি, মনে হয় মোটামুটি এখানে, হ্যাঁ এখান থেকে যদি আমরা দেখি 24,008 থেকে মোটামুটি অলমোস্ট আমরা ওই 42, 40, 45 পয়েন্ট পেয়েছি, ঠিক আছে? তো এনাফ, অপশানে মোটামুটি 20, 22 পয়েন্ট 25 পয়েন্ট পেয়ে গেছে। তো যদি কেউ এক্সিট করতে চাও তো এখান থেকে তারা বেরিয়ে যেতে পারো। যদি কেউ এক্সিট করতে না চাও, তাহলে কিন্তু 80% এখানে কোয়ান্টিটি লক করে দিতে হবে মাস্ট। 80 থেকে 90% কোয়ান্টিটি লক করে দিতে হবে, কারণ ট্রেডটা রিস্ক ফ্রি হয়ে যাবে। ট্রেড রিস্ক ফ্রি হয়ে যাবে। ট্রেড রিস্ক ফ্রি মানে এবার আমি এখান থেকে যদি মার্কেট ঘুরে নিচেও পড়ে আমার লস হবে না, কারণ যা আমি নিয়েছিলাম তার 90% বা 80% আমি এখানে লক করে দিয়েছি, প্রফিট আমি বুক করে নিয়েছি অলরেডি। তো সেই জন্য আমার লসের কোনো চান্স নেই। সিম্পল লজিক, ক্লিয়ার? তো দেখেছেন ট্রেডের লজিক, কোথা থেকে আমরা ট্রেড নিলাম, কিভাবে ট্রেড নিলাম, কোন জায়গা থেকে আমরা ট্রেডটাকে এন্ট্রি নিয়েছি, কি সেট আপে ট্রেড নিয়েছি। মার্কেট সকাল থেকে ফল করেছে 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 করেছে, বাট পেশেন্সলি আমরা ওয়েট করেছি। আমরা পেশেন্সলি ওয়েট করেছি কেন? যে না ঠিক আছে, কারণ দেখুন এখানে ও নিচে আসবে, তার কারণ দেখুন এখানে ভলিউম বাড়ছে, সেলারের ভলিউম বাড়ছে, তার মানে এর নিচে আসবেই। তো ওই জন্যই বললাম লক করে দিতে। আমি কিন্তু আগেই বলেছিলাম যে 24,000 যদি এখানে নেগেটিভ কিছু থাকে, 24,050-এ, তাহলে কিন্তু আমরা এখান থেকে এক্সিট করে বেরোবো, আর্লি এক্সিট করে বেরোবো, কারণ এখানে সেলারের ভলিউমগুলো বাড়ছে ধীরে ধীরে, যার জন্য এটা ইন্ডিকেট করছে যে নিচে যাওয়ার জন্য, ঠিক আছে? আদারওয়াইজ বুক করুন, নয়তো 90% কোয়ান্টিটি লক করে দিন বা 80% কোয়ান্টিটি লক করে হোল্ড করতে পারেন। যদি মার্কেট দেয় তো দিয়ে দেবে, আদারওয়াইজ আপনার যদি নিচেও চলে আসে অসুবিধা নেই। আপনি তো আপনার যা ট্রেড নিয়েছিলেন তার 90% বা 80% প্রফিট বুকই করে নিয়েছেন, তাই না? প্রফিট আপনি বুকই করে নিয়েছেন, তো অসুবিধা কী আছে আপনার? যদি ঘুরেও বাকি 20% এসে যদি এসএল নেয়ও, আপনার তো লস নেই, আপনি 80% তো অলরেডি প্রফিটেই থাকবেন, কারণ আপনি 80% প্রফিট আপনি বুক করে সরিয়ে নিয়েছেন, বা 90% প্রফিট লক করে আপনি সরিয়ে নিয়েছেন, ঠিক আছে? এবার চাইলে আপনি হোল্ড করতে পারেন, আমি যা বলার বলে দিয়েছি। আর যদি কেউ মনে করে এই জায়গাটা পুরো লক করবে তো লক করে দিতে পারেন, ঠিক আছে? বাট আপনারা শুধু ট্রেডের লজিকটা বোঝার চেষ্টা করুন, যে আমি কি পারপাসে এখানে ট্রেডটা নিয়েছি। সিম্পলি এখানে 1 আওয়ারকে ব্রেক করলো, লিকুইডিটি নিল একটা 3 মিনিটের ক্যান্ডেল, আর 5 মিনিটে এই স্ট্রং রিজেকশন ক্যান্ডেল দেখে তো আরও কনফার্মেশন হয়ে গেছিলাম, এই হ্যামার ক্যান্ডেল যেটাকে আমরা রিজেকশন ক্যান্ডেল বলি, তো আরও কনফার্মেশন হয়ে গেছিলাম যে এখান থেকে মার্কেটে উপরের দিকেই রাখবে, ঠিক আছে? তো এই 5 মিনিটের ক্যান্ডেলটা আমি দেখাই, এই দেখুন হ্যামার ক্যান্ডেল, কত সুন্দর একটা ক্যান্ডেল। তো ওই অলরেডি এইসব ক্যান্ডেল মানে হচ্ছে কি এখান থেকে লিকুইডিটি গ্র্যাব করা ক্যান্ডেল। তো তার মানে 1 আওয়ারকে ব্রেক করলো, 24,000-এর সাইকোলজিক্যাল লেভেলকে ব্রেক করলো, দেন ব্রেক করে লিকুইডিটি নিল সব সেলারদের, ব্যাস ওপরে পুশ, মানে সবার স্টপ লস নিল সেলারদের, নিয়ে এবারও ধীরে ধীরে এবারও মার্কেটকে ওপরে করে দিল। এটাই হচ্ছে মার্কেটের মেন জিনিস।
প্রপার জায়গায় আমাকে সেট আপ নিতে হবে। আর আমি যখনই এখানে সেট আপ পেলাম, দেন এখান থেকে আমার একটা 3 মিনিট আমার এখানে একটা এন্ট্রি হলো, 3 মিনিটস আমি এখানে একটা এন্ট্রি নিয়ে নিয়েছি এই ক্যান্ডেলে, আইএফসি ক্যান্ডেলে। ব্যাস সেই অনুযায়ী আমি টার্গেট নিয়ে আমি এখান থেকে নিলাম। তো লজিকটা বুঝতে পারলেন যে কোথা থেকে আমাকে এন্ট্রি নিতে হলো। আমি তো লাইভেই এখানে ট্রেড নিলাম, ঠিক আছে? তো ঠিক আছে, নো প্রবলেম। লাইভে এখান থেকে ট্রেড নেওয়া হয়েছে, লাইভ এখান থেকেই আমরা ট্রেড করলাম, এবং আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেড কীভাবে আমাদের ডাইরেকশানে চললো। তো এই জায়গাগুলো বুঝতে হবে। এই যে 1 আওয়ার এরিয়া থেকে মার্কেট ব্রেক করা, 24,000-এর নিচে ব্রেক করলো, কেন এখান থেকে উপরে গেল, তো মাল্টিপল টাইম ফ্রেমের এখানে কম্বিনেশন করতে হয়েছে। এক তো এখানে 5 মিনিট আমাকে হ্যামার, মানে এখানে দেখেছি যে রিজেকশন, মানে লিকুইডিটি গ্র্যাব করেছে সেটা, ঠিক আছে? 15 মিনিটেও দেখুন একেবারে উপরে তুলে দিয়েছে, সাইকোলজিক্যাল লেভেল তার উপরে তুলে দিয়েছে। তো ভাই এখানে এখানে বুঝতে হবে যে তার মানে এখানে মার্কেট লিকুইডিটি দিয়েছে, মানে এই হ্যামার মানে এখানে লিকুইডিটি গ্র্যাব করা ক্যান্ডেল আছে, লিকুইডিটি এখানে সুইপ করে নিয়েছে। ব্যাস 5 মিনিটে হ্যামার দিয়ে, তো 3 মিনিটে আমার এখানে আইএফসিও দিয়ে দিয়েছে, তো আমি আইএফসির বেসে আমি এখানে এন্ট্রি, সেই অনুযায়ী আমার মার্কেট এখানে টার্গেট আমি পেয়ে গেলাম। প্রত্যেককে এখানে বলেছি ট্রেড নেওয়ার জন্য, বা প্রত্যেক যারা যারা আছে আমরা এখান থেকে ট্রেড প্লেস করেছি। তো আপনারা বুঝতে পারলেন কিভাবে এখান থেকে ট্রেডগুলো নেওয়া হয়েছে, কিভাবে ট্রেড নিয়েছি, কি লজিকে আমরা ট্রেড নিয়েছি, সমস্ত কিছু এখানে কিন্তু শেয়ার করা হয়েছে, এবং সেই অনুযায়ী মার্কেট মুভ করেছে। তো এখানে কোনো রকম ওই কোনো ইনস্টিটিউশনাল কোনো রকম ক্যালকুলেশন নেই, কিচ্ছু নেই, সিম্পল অ্যান্ড সিম্পল র প্রাইস অ্যাকশন, জাস্ট সিম্পল র প্রাইস অ্যাকশনকে ফলো করা হয়েছে, আর কিচ্ছু নেই এখানে। আপনি সিম্পল র প্রাইস অ্যাকশন ফলো করলে মার্কেটকে যত ইজিলি নেবেন তত মার্কেট আপনাকে ইজিলি টার্গেট দেবে, আর কিচ্ছু না। বাট মার্কেটকে বেশি কমপ্লিকেটেড করবেন তো মার্কেট কমপ্লিকেটেডই করে যাবে আপনার। এটা যদি ট্রেডটা মর্নিংয়ের ট্রেড হতো তাহলে এই 50 পয়েন্ট দিতে হতো, এত টাইমও লাগাতো না, সঙ্গে সঙ্গে দিয়ে দিত। যেহেতু এটা মোটামুটি 10টার, সাড়ে 10টার পরে নেওয়া, মানে একটু 10টার পরে অ্যাকচুয়ালি মার্কেট একটু ঝিমিয়ে যায়, তো সেই জন্যই আর কি একটু স্লো মুভমেন্ট হয়েছে। বাট লজিকটা বোঝার চেষ্টা করুন যে এই লজিকে ট্রেড নিয়েছি। সকালবেলা মার্কেট ওপেন হয়েছে, এখান থেকে পড়েছে মার্কেট, বাট আমার গ্যাপ দেখুন, নিচে 1 আওয়ারের সাপোর্ট জোন আছে, ওপর থেকে পড়েছে, বাট এত বড় ক্যান্ডেলে আমি এন্ট্রি নেব না, এত বড় ভলিউম এত বড় ক্যান্ডেলে এন্ট্রি নেব না, মানে এত বড় ক্যান্ডেল এত বড় ভলিউমে এন্ট্রি নেওয়া মানে হচ্ছে কি ট্র্যাপ হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো ঠিক আছে, মার্কেট নিচে এসলো, ডে লোকে ব্রেক করলো, বাট আমি কত পয়েন্ট পাবো ডে লোতে? কারণ এখানে দেখুন যদি এখান থেকেও নিই, এই 30-40-30 পয়েন্ট মোটামুটি, কিন্তু তারপরে তো আমার 1 আওয়ারের জোন আছে, তাই না? তারপরে তো আমার এখানে 1 আওয়ারের জোন আছে, তো এখান থেকে দেখুন, তারপরে 1 আওয়ারের জোনের মধ্যে মার্কেট কি করলো ভালো করে বুঝুন। 1 আওয়ারের জোনের মধ্যে মার্কেট এসে দেখুন ছোট 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 মুভমেন্ট দিয়ে একবার উপরে তুলে গেল, তো এখানে আবার গিয়ে একবার সেলারদেরকে এসে লিড করালো, উপরে গিয়ে ভয় দেখালো, তারপরে আবার এখান থেকে স্মার্ট লাইনের উপরে যেতে পারলো না। স্মার্ট লাইনের উপরে গেলে একটা চান্সেস থাকতো যে হ্যাঁ র্যালি করার, বাট স্মার্ট লাইনের উপরে ক্লোজিং নেই, স্মার্ট লাইনের উপরে যায়নি। তো তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে যে তার মানে এখনও এর মধ্যে বুলিশ মোমেন্টাম ক্রিয়েট হয়নি। এই জায়গাতে যদি ক্লোজিং দিত একটা উপরে যাওয়ার চান্স থাকতো। তো কী করলো মার্কেট এখান থেকে, আর সেটা মার্কেট উপরে গেল না, মার্কেট এখান থেকে আবার সেলার ঢুকলো, নিচে এলো নিচে এলো নিচে এলো নিচে এলো, বাট সাইকোলজিক্যাল লেভেল থেকে মার্কেট কিছু করেনি, সাইকোলজি লেভেলকে ব্রেক করলে না একটা ব্যাপার ছিল, যেটাও পরের বার করেছে, যেটাও নেক্সট টাইম করেছে, ক্লিয়ার? ওকে। তো নিচে এলো, আবার সেলার ঢুকলো, 1 আওয়ার সাইকোলজিক্যাল লেভেলকে ব্রেক করেনি, 1 আওয়ারের জোনকে ব্রেক করেনি, তো আমি কি করে কনফার্মেশন নেব, তাই না? তো কি করলো এই জায়গাটা ভালো করে দেখুন, মার্কেট এলো নিচ থেকে, আবার এখান থেকে নিয়ে এলো, 1 আওয়ারকে ব্রেক করলো আইএফসি দিয়ে, 24,000-এর সাইকোলজিক্যালকে ব্রেক করলো আইএফসি দিয়ে, ব্যাস নেক্সট ক্যান্ডেল তার লো ব্রেক করেনি। যদি লো ব্রেক করতো তাহলে না একটা নিচে যাওয়ার চান্স ছিল, বাট লোকেও ব্রেক করেনি, উল্টে এখান থেকে সোজা পুশ করে উপরে তুলে দেয়, এবং সেখান থেকে মার্কেট র্যালি। তো জাস্ট এই ট্রেডটাই আমরা পাঞ্চ করেছি, আর কিচ্ছু নেই। আর 5 মিনিটের ক্যান্ডেলটাকে ফলো করেছি, যেই এখান থেকে দেখা যায় যে ইয়েস 5 মিনিটের ক্যান্ডেল একটা সুন্দর লিকুইডিটি গ্র্যাপ ক্যান্ডেল দিয়েছে এখান থেকে, সাইকোলজিক্যাল লেভেল এবং 1 আওয়ারের জোন থেকে একটা সুন্দর লিকুইডিটি গ্র্যাপ ক্যান্ডেল দিয়েছে,
তো এই ক্যান্ডেলের উপর বেস করে আরও কনফার্মেশন হয়ে যায়, দেন আমাদের এন্ট্রি ট্রিগার হয়ে যায় এখান থেকে। ওকে, ক্লিয়ার? কীভাবে ট্রেড নিয়েছিলাম এখান থেকে, তো এরকমই র প্রাইস অ্যাকশন, এরকমই সেট আপস আমাদের বুলম্যাক্স একাডেমিতে শেখানো হয় স্টুডেন্টসদেরকে। তো আপনারা যারা যারা শিখতে চান বা আপনারা যারা যারা এরকম প্রাইস অ্যাকশন উপর বেসড করে আপনারা করতে চাইছেন, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্ত কিছু পেজের মধ্যে দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট করতে পারেন। সিম্পল অ্যান্ড সিম্পল র প্রাইস অ্যাকশন। তো দেখুন এবারে যদি আমাদের টার্গেট দেয় তো দেবে, আদারওয়াইজ এই জায়গাটা আমি বলেছিলাম যে এই জায়গাটা 24,050-এর কাছাকাছি গিয়ে মার্কেট কিন্তু একটা এরকম একটা টাইম পাস করতে পারে, ঠিক আছে? পেরে হয়তো ডিপ চলে আসতে পারে নিচের দিকে, এসে হয়তো আবার যেতে পারে, না তো এখানে সাইডওয়েজ হয়ে যাবে। আর যদি এটাকে ব্রেক করে দেয় তাহলে আমাদের টার্গেট হিট করে দেবে। টার্গেট হিট অলরেডি আমরা বুকিং বলে দিয়েছি, কোথায় কি বুকিং করতে হবে সেটা আপনারা দেখেই নিয়েছেন, শুনেওছেন। তো যদি যায় তো যাবে, কারণ এই এরিয়াটাকে যদি স্ট্রং ব্রেকআউট করে তাহলে উপরের দিকে চলে যাবে, ঠিক আছে? বাট আমাদের যেটা রিসেন্ট প্রফিট আমরা সেখান থেকে বার করে নিয়েছি। যারা যারা 90% কোয়ান্টিটি হোল্ড করে আছে বা যারা যারা 90% কোয়ান্টিটি এখনও ইয়ে করে, তারা তারা হোল্ড করতে পারে, 10% রেখে দিক। ওভারঅল তো প্রফিটেই তারা ম্যাক্সিমাম মেজর প্রফিটেই তারা বেরোবে। 10% কোয়ান্টিটি তার কী বা লস হবে? 90% কোয়ান্টিটি মানে আমার যা প্রফিট তার 90% প্রফিট আমি বের করে নিয়েছি, এবার 10% যদি লসও হয় আমার ওখানে কোনো গায়ে লাগবে না, সেরকমই ব্যাপার। তো নিজের ট্রেডকে রিস্ক ফ্রি করাটাও দরকার। আমার যে ট্রেড, এই ট্রেডটাকে আমি যে রিস্ক ফ্রি করবো সেটাও আমাকে করতে হবে, তাই না? রিস্ক ফ্রি না করলেও হবে না, রিস্ক ফ্রি আমাকে করতে হবে। কোথায় আমাকে বেরোতে হবে, কোথায় ঢুকতে হবে সেটা মাথায় রাখতে হবে। যুদ্ধের মতন যুদ্ধে ঢুকে গেলাম যুদ্ধ করতে, পার সেই যুদ্ধ থেকে তো বেরোনোর রাস্তাটাও খুঁজতে হবে, তাই না? আর জোর করে আমি আমি 50 পয়েন্ট নিয়েছি, 52 পয়েন্ট নিয়েছি, আমাকে নিতেই হবে, এরকমটা রাখা যাবে না। মার্কেট আমাকে এটা দিয়েছে, তারপরে মার্কেট দিচ্ছে না, ঠিক আছে আমি বেরিয়ে যাব। বাট আমি যদি ফোর্স করি যে না আমাকে যেতে হবে যেতে হবে উপরে যেতে হবে উপরে, তাহলে কিন্তু প্রবলেম আছে, সেটা কিন্তু করা যাবে না। কারণ মার্কেটের সাথে যদি আপনি ফাইট করেন, মার্কেট আপনাকে পুরো ঠেলে ফেলে দেবে। তো ধীরে ধীরে অল্প অল্প করে যান, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? যতটুকু দেবে ততটুকু নিতে হবে। এক্সপেকটেশন তো আমাদের থাকতেই পারে, আমরা তো চাইতেই পারি 1 কোটি টাকা আমরা ইনকাম করবো মার্কেট থেকে, বাট আমরা কি সেই লেভেলে কি আমরা যাবো? একবারে যেতে পারবো না, আমাকে ধীরে ধীরে যেতে হবে। তো যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে ব্যাস, জোর করে ফোর্সফুলি আমরা কোনো রকম টার্গেট বা কিছু আমরা পাবো না, ঠিক আছে? তো যেটা যেটা করার আমরা সেটা সেটা এখান থেকে করে নিয়েছি, আমাদের প্রফিট যেটা করা করে নিয়েছি। তো লজিক বুঝতে পারলেন কিভাবে প্রাইস অ্যাকশনের উপর বেস্ড করে আমরা ট্রেড করেছি, উইথ হেজিং করে বলুন বা নেকেড ব্যাংক যেটাই বলুন। নেকেড ব্যাংক আমি করতে সবসময় বারণ করি, আমি সবসময়ের জন্য বলি হেজ করে করতে, যাতে ট্রেড একেবারে রিস্ক ফ্রি থাকে। তো ঠিক আছে, নো প্রবলেম। ব্যাংক নিফটি নিচে এসে পুরো সাইডওয়েজই হয়ে রয়েছে, আর কোনো রকম মুভমেন্ট ব্যাংক নিফটির মধ্যে নেই। বিএসসি যদি দেখি আমি বিএসসিকে, তো বিএসসি এখান থেকে, আচ্ছা বিএসসি এখান থেকে ট্র্যাপ করে উপরে গিয়ে আবার নিচের দিকে এসছে। তো বিএসসি এখান থেকে আপসাইডে একটা র্যালি দিয়ে দিয়েছে। ওকে, টিসিএসকেও যদি আমরা ফলো করি, টিসিএসও সেম এন্ড অফ দ্য মানে একেবারে সেকেন্ড হাফে গিয়ে টিসিএস আপসাইডে একটা বিগ মুভ দিয়েছে। তো আমি বলছিলাম যে 50, 24,050-এর কাছাকাছি কিন্তু একটা মার্কেট কিছু করতে পারে, তো সেই জন্য আমি তখন বলে দিয়েছিলাম প্রফিট বুকিং করতে। ওকে, ওকে। তো আজকের মতন লাইভ আমরা এখানেই ক্লোজ করছি, নেক্সট দিন আবার একটা আমরা লাইভ নিয়ে আসবো, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কমেন্ট করবেন, কোনো কোশ্চেন্স থাকলে কমেন্ট করবেন, মেসেজ করবেন, আমি ডেফিনেটলি সেটা রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।